নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত হাজরিন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আমরা যে নামাজ পড়ি, নামাজের পরে অনেকগুলি জরুরি দোয়া আছে, গুরুত্বপূর্ণ দোয়া। যে দোয়াগুলোর অসংখ্য অগণিত সওয়াব, যে দোয়াগুলি পাঠ করলে, যে দোয়াগুলি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব দিবেন। তো প্রত্যেক নামাজের, প্রত্যেক ওয়াক্তে যে নামাজ পড়ি আমরা, প্রত্যেক ওয়াক্তে নামাজের শেষে এই তাসবিহগুলি পাঠ করতে হয়। যে তাসবিহ পাঠ করা উত্তম, উহা যত বেশি পড়ব তত বেশি নেকি পাব। তার মধ্যে একটি দোয়া হলো ফজরের পরে তাসবিহ। ফজরের নামাজের পরে যে তাসবিহগুলো আমরা পাঠ করি সেটা হলো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব ও অবিনশ্বর। জোহরের নামাজের পরে যে তাসবিহগুলি পাঠ করি সেই তাসবিহগুলি হল হুয়াল আলিয়ুল আযীম, তিনি শ্রেষ্ঠতম, তিনি মহান। অর্থাৎ জোহরের নামাজের পরে এই তাসবিহগুলি পাঠ করতে হয়, হুয়াল আলিয়ুল আযীম। আসরের নামাজ যখন আমরা পড়ব, আসর নামাজের পরে যে তাসবিহগুলি পাঠ করব ওই তাসবিহ হলো হুয়ার রহমান রহিম। হুয়ার রহমান রহিম, তিনি কৃপাময় ও করুণাধীন। মাগরিব নামাজের পরে এই তাসবিহগুলি পাঠ করতে হয় হুয়াল গাফুর রহিম, তিনি মার্জনাকারী, করুণাধীন। এশার নামাজের পরে হুয়াল লতিফুল খাবির, হুয়াল লতিফুল খাবির, এই তাসবিহগুলি আমরা পাঠ করব। তিনি বিচক্ষণ, অতিশয় সতর্কশীল। ইহা ছাড়াও আরও কতিপয় তাসবিহ পড়া অতি উত্তম, উহাতে বিশেষ ফজিলত লাভ হয়, অনেক সওয়াব পাওয়া যায়। যে ফজর এবং আসরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। এরপর আমরা আয়াতুল কুরসি পাঠ করব। আয়াতুল কুরসি একবার পড়তে হয়। যেমন আয়াতুল কুরসি অবশ্যই আমরা অনেকে জানি, অনেকে বুঝি যে আয়াতুল কুরসি কোরআনুল কারীমের মধ্যে অবশ্যই আছে। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সম্মানিত হাজিরিন, প্রত্যেক নামাজের পরে করণীয় কতগুলো দোয়া, যে সমস্ত দোয়া পড়লে অনেক লাভ, যে সমস্ত দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। ফজর নামাজের পরে আমরা এই তাসবিহগুলি পাঠ করব হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব অবিনশ্বর। জোহর নামাজের পরে হুয়াল আলিয়ুল আযীম, তিনি শ্রেষ্ঠতম এবং মহান। আসর নামাজের পরে হুয়ার রহমান রহিম, তিনি কৃপাময় ও করুণাধীন। মাগরিব নামাজের পরে হুয়াল গাফুর রহিম, তিনি মার্জনাকারী ও করুণাধীন। এশার নামাজের পরে হুয়াল লতিফুল খাবির, তিনি বিচক্ষণ, অতিশয় সতর্কশীল। এছাড়াও আরও কতগুলি দোয়া আছে, যে সমস্ত দোয়াগুলি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হয়। যেরকম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। এই দোয়াগুলো পাঠ করলে অসংখ্য সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দেখবেন। এই দোয়াগুলোর পরে
আছে আয়াতুল কুরসি, অর্থাৎ প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি পড়লে আর অনেক সওয়াব। আল্লাহ পাক আয়াতুল কুরসি অনেক ফজিলত। আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। তিনি নিদ্রা কিংবা তিনি তন্দ্রা কিংবা নিদ্রা তাহাকে স্পষ্ট করে না। আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্তের মালিক একমাত্র তিনি। তাহার অনুমতি ব্যতি রেখে কেউ তার নিকট সুপারিশ করতে সমর্থ নাই, সুপারিশ করার সমর্থ নাই। তার সম্মুখেও প্রাচ্যুত্বে সমস্তই তিনি অবগত আছেন এবং তার ইচ্ছা যতটুকু তাহা ব্যতীত তার জ্ঞানের সামান্য অংশেরও আয়ত্ত তারা করতে পারে না। তার সিংহাসন আসমান এবং জমিনে পরিবৃপ্ত আছে, অথচ এই সকলের সংরক্ষণে তিনি ক্লান্ত হন না। বস্তুত তিনি হচ্ছেন মহান, মহা সম্ভ্রান্ত, মহিমাময়। আল্লাহু আকবার। এটা হলো আয়াতুল কুরসির অর্থ। আল্লাহু আকবার। আয়াতুল কুরসির অনেক ফজিলত, অনেক উপকারিতা কি? যেই ব্যক্তি শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করে শয়ন করবে, তো যতক্ষণ নিদ্রা থাকবে ততক্ষণ তার জান মাল ফেরেশতাগণ সংরক্ষণাবেক্ষণ করবেন। অর্থাৎ সে যখন আয়াতুল কুরসি পরে ঘুমাবেন, যতক্ষণ পর্যন্ত ঘুমাবেন ওই ঘুম যা অবস্থায় তার জান মাল যা আছে সবগুলো ফেরেশতারা দেখাশোনা করবেন। ততক্ষণ কোনো শত্রু বা কোনো অত্যাচার করতে পারবে না। আল্লাহর রহমতে সেই স্থানে ততক্ষণ সূর্য হতে পারবে না। ফরজ নামাজান্তে আয়াতুল কুরসি পাঠ করে নিজ বুকে ফুঁক দিলে আল্লাহর ফজলে শরীর সর্বদা সুস্থ ও সবল থাকবে। যেই ব্যক্তি প্রত্যেকটি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পরে বুকে ফুঁক দিবে, সে সর্বদা সুস্থ সবল থাকবে, তার কোনো রোগ হবে না। ইহা পাঠ করে শরীর বন্ধ করে যথা চলে গেলে বা নিদ্রা গেলে তার কোনো বিপদ আসবে না, অর্থাৎ তাকে কেউ কোনো সমস্যা করতে পারবে না। এই সমস্ত পরিপেক্ষে এগুলা পরীক্ষিত। ইহা ছাড়াও অনেক তাফসীর কারক এই আয়াতুল কুরসিকে ইসমে আজম বলে স্থির করে গিয়েছেন। যেহেতু ইহা পাঠ করিয়া প্রত্যেক মানসকামনা পূরণ, প্রত্যেক বিপদ আপদ হতে অনায়াসে রক্ষা পাওয়া যায়, এতে কোনো সন্দেহ নাই। কেবল নিজ নিজ জবান পবিত্র হওয়াই শর্ত। আল্লাহু আকবার। আয়াতুল কুরসি পাঠ করলে, আয়াতুল কুরসি পাঠ করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আপদ বিপদ মুসিবত থেকে অবশ্যই হেফাজত করবেন। আর আয়াতুল কুরসি পরে যদি সকাল বিকাল গায়ে ফুঁক দিই, বুকে ফুঁক দিই, আল্লাহ রাব্বুল আলামিন সকল অনিষ্ট থেকে তাকে হেফাজত করব, সকল খারাপি থেকে হেফাজত করব, সকল জিন শয়তান থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। তো এই জন্য আমরা আয়াতুল কুরসি সবসময় পাঠ করব, প্রত্যেকটি নামাজের পরে পাঠ করব। আর এই নামাজের পরে যতগুলি তাসবিহর কথা বলা হয়েছে ওই তাসবিহগুলি অবশ্যই আমরা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামার মধ্যে অনেক সওয়াব
দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার